আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। একে একে মুসলমানরা দেশ শাসন করছে, আমরা রেখে রাজনীতি পাইছি গো। হাস্যকর। এখন আরো কথা আছে, সারা জীবন নবী গরিব পেট ভরত, কিন্তু এই মোহাম্মদ জানে না আমার নবী যে দেশের প্রেসিডেন্ট ছিল। প্রেসিডেন্ট সম্মানিত সুধী, সকৌশলে পরিকল্পিতভাবে মুসলমানদেরকে রাজনীতির থেকে কিভাবে দূরে সরাইছে একটা ক্যাপসুল দিয়া। বলুন কয়টা ক্যাপসুল? একটা ক্যাপসুল। মানে তোমার নবী ছিল গরিব, তোমার নবীর পেটে পাথর, তোমার নবী গরিব ছিল, তোমরা কোন রকম জীর্ণ শীর্ণ অবস্থায় থাকবা, মসজিদের ভিতরে থাকবা, গরম বা টিফিন বাড়িতে বইরে না তোমারে খাওয়াবো, মাস শেষে বেতন দিব, চুপচাপ মসজিদে থাকবা। হুজুররা রাজনীতি করা যাবে না। হুজুররা কি করতে পারতো না? রাজনীতি করবো আমরা যারা ছাদাবাজি করতে পারি তারা, যারা টেন্ডারবাজি করতে পারি তারা, দর্শন গুম হত্যা দেশের টাকা লুটপাট করতে পারি তারাই তো রাজনীতি করবো। ভালো মানুষের রাজনীতি বাংলাদেশে চলে না। কেন চলে না? ওই ওয়াজে 12টা বাজায় দিছে, কারণ নবী গরিব, ইসলাম গরিব। অথচ এই খাতমুল নবী জানে না আমার নবী দেশের প্রেসিডেন্ট ছিল, হযরত আবু বকর দেশের প্রেসিডেন্ট ছিল, উমর দেশের প্রেসিডেন্ট ছিল, উসমান দেশের প্রেসিডেন্ট ছিল, আলী দেশের প্রেসিডেন্ট ছিল। একে একে মুসলমানরা দেশ শাসন করছে, আমরা রেখে রাজনীতি পাইছি গো। হাস্যকর। তাকবীর, অ্যাকশন অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, আলেমুল আমাদের অ্যাকশন। সম্মানিত সুধী, তাকবীর। আমরা খালি কয় হুজুররা রাজনীতি পাইছে গো, আমরা জিগানোর দরকার ছিল ভাইসা তোরা রাজনীতি পাইছ কো? তোরা পাইছ কো? আমরা তো রাসূল রাজনীতি করছে, দেশ শাসন করছে, আমরা সেখান থেকে শিখছি। তোরা পেলি কো? তোদের রাজনীতি হয় ফেরাউনের কাছ থেকে পাইছে, নমরুদের কাছ থেকে পাইছে, আবু জাহিলের কাছ থেকে পাইছে, এছাড়া তো তোদের বাহিরে কোনো রাস্তা নাই। আমাদের রাজনীতির পরিচয় আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোদের রাজনীতি কোথা থেকে আসলো? ফেরাউনের রাজনীতি? বল আমাদেরকে কোথা থেকে পাইলি? আমরা জিগাইলে আমরা বলবো রাসূলুল্লাহর কাছে। তোরা কার কথা কইবি? তোদের রাজনীতির মডেল কেনা পারতি না। তোদের রাজনীতিতে আছে লুটপাট, চুরি, বদমাশি, টেন্ডারবাজি, চাঁদাবাজি। আমাদের রাজনীতি দুর্নীতি নাই। আমাদের রাজনীতি যখন বাংলাদেশে চলবে তখন আপনার সন্তান নিরাপদে ঘরে যাবে, সন্তান নিয়ে টেনশন করতে হবে না, দেশের সম্পদ বাহিরে পাচার হবে না, আপনার ব্যবসায় চাঁদার জন্য কেউ আসবে না, আপনার নিরাপত্তা ইসলাম আপনাকে দিবে ইনশাআল্লাহ। আমরা তো আপনারা বসাইতেন না। এই এলাকার ইমাম সাহেব যদি আগামী চেয়ারম্যানিতে দ্বারা মুসল্লি প্রথমে ভোট দিবে না, দিবে না। এই জন্য হুজুর আপনারা যদি চেয়ারম্যান বানাই তাহলে রাস্তাঘাটের ইট বালু খাইবো কেডা, গম চুরি করবো কেডা, চাল চুরি করবো কেডা? আর ইমাম যদি হয়ে যায় চেয়ারম্যান, আপনি গম চুরি করতে পারবেন, চাল চুরি করতে পারবেন, বিধবা মহিলাদের বাথা খাইতে পারবেন। এই জন্য বুঝা শূন্য ইমামরে ভোট দেয় না, জান্না শূন্য দেয় যত লম্পট বদমাশ সুরগুলার ইচ্ছাকৃত ভাবে ভোট দিয়া বাস করায়। পরে নিজের কপাল নিজেই বাইরে দিয়া কিতা করলাম, তুই যেমন ভোটার তোর এরম প্রার্থী। আল্লাহ মিলাইয়া দিছে। সব বাংলা দেখছেন, ইসলামের বাংলা একবার দেখেন, নিরাপদে ঘরে ঘুমাবেন, চুরি ডাকাতি বদমাশি হানাজারি হবে না ইনশাআল্লাহ। আমরা একটা প্রতিজ্ঞা করবো, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে তো ইসলামের বাংলাদেশ হবে, ইসলামের বাংলাদেশ হবে। আর ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য ছাড় দিতে হবে। বাংলাদেশে সমস্ত ইসলামিক দলগুলো যদি একটা প্ল্যাটফর্মে চলে আসে, কসম খোদা এদেশে আপোষ করলে কোন বেঈমানের সাথে নয়, যার ভিতরে ঈমান আছে, ইসলাম মানে আকীদা দুর্বল হলেও তার সাথে আমি একমত। রাজি আছেন ইনশাআল্লাহ? এই গোতাগুতি বন্ধ করেন, নাইলে 16 বছর ফাটার বলি
হইছি আমরা। বারবার মৌলবীরা ফাটার বলি বানায়। বাস্তব না বাস্তব? সকল মায়ের খাই আমরা, আইনা করে যাই আমরা, দুর্নীতি মামলা সামলা আমরা দিয়ে ঢুকাইতে রাখে। কিন্তু তারা আমাদের মাথার উপরে ডিম বাজি করে খায়, সুযোগে খালি আমাদেরকে সৎ ব্যবহার করে যাচ্ছে। বাস্তব না বাস্তব? এই যে আন্দোলন হইলো, বেশিরভাগ আলেমদের রক্ত দেওয়া হয়েছে, কিন্তু একটা আলেমের নাম হয় যখন তারা বসে তখন ইসলামিক কোন দলের নামই তারা নেয় না। তা আমরা বারে বারে ইউজ হচ্ছি টিস্যুর মতো। আমরা কারো টিস্যু হতে চাই না। আমরা যদি এক হয়ে যায়, কসম খোদার, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সব জায়গায় ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে টুপিওয়ালা কম না। যদি সব টুপিওয়ালা এক হয়, রাস্তা পাইতো না কেউ, রাস্তা। আমি বললাম, বাস্তব না বাস্তব? এই জন্য আমরা যেন ফাটার বলি না বানাইতে পারে। দেখেন আল্লাহ কয় ওয়াজাদাকা ইলান ফাগনা, আল্লাহ বলেন আপনাকে আমি গরিব ছিলেন ধনী বানাইছি। ও না, আপনি খালি হারা জীবন খালি গরিবের ওয়াজি করেন। তো এই মানুষগুলা কখন জানবে যে নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল? এই মানুষগুলা কখন জানবে যে নবী দেশের প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে? অনেক মুসল্লিরা এটা জানেই না। মানে বিশ্বাস করবেন, অনেক মুসল্লিরা জানে না যে নবী এক সময় দেশের প্রেসিডেন্ট ছিল, কারণ আমাদের মতো হুজুররা জানাইছে না। এই জন্যই মানুষ বলে হুজুরে রাজনীতি করবে কেন? যদি এই ওয়াজ প্রত্যেকটা মাহফিলে চলতো, তাহলে জীবনে কেউ প্রশ্ন করতো যে হুজুরে রাজনীতি পাইছে গো? আচ্ছা, কেউ কি একবার বলে যে হুজুরে ইমামতি পাইছে গো? এ কথা বলে কেন? বলে না, কারণ এটা নিয়ে আলোচনা হইতেছে। ইমামতি করা আমরা কাজ, মানুষ মরবো জানাজা করার কাজ আমরা, বাস 40-এর ফরানি বা আমরা কাজ। দাওয়াত খাইছে খালি তো দেন 20 টাকা দিন, মাশাআল্লাহ দোয়া করুন। আমরা কি খামের লেগে আল্লাহ পাঠাইছে? হুজুররা কি খামের লেগা কৌশলে আমাদেরকে এই কাজে লাগাইয়া রাখছে, মানুষের কাছে আমাদেরকে একেবারে নিম্ন শ্রেণী পর্যন্ত দাঁড় করাইয়া রাখছে। অথচ